উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এতে করে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে আগের চেয়ে কম সময়ে ও নিরবচ্ছিন্নভাবে ট্রেন যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। মঙ্গলবার টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে ৩ মিনিটে সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছানোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দীর্ঘতম এই রেল সেতুর। মাত্র ৩.৫ মিনিটে যমুনা নদী পাড়ি দিল ট্রেন। যমুনা রেল সেতুতে এই বাহনটি চলতে পারবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে। পাশের যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর গতি কমিয়ে চালানোর জন্য সেখান দিয়ে ট্রেন পার হতে সময় লাগত অন্তত ২০ মিনিট। ৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির ৪.৮ কিলোমিটারের এই অবকাঠামো নির্মাণের খরচ হয়েছে প্রায় ১৬,৭৮১ কোটি টাকা, যার মধ্যে ২৭.৬০% দেশীয় অর্থায়নে এবং ৭২.৪০% জাইকা ঋণ দিয়েছে। ডুয়েল গেজের এই সেতুটির স্থায়িত্ব ধরা হয়েছে ১০০ বছর। ২০২০ সালের ২৯ নভেম্বর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মঙ্গলবার টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করল স্বতন্ত্র দীর্ঘতম রেল সেতুটি। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরে সিরাজগঞ্জের সায়েদাবাদ রেল স্টেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে কথা বলেন রেল সচিব। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। এই রেল সেতু চালু হওয়ায় যমুনা বহুমুখী সেতুতে রেল লাইনটি খুলে ফেলা হবে। নতুন রেল সেতুর কারণে যাত্রীদের বাড়তি কিছু ভাড়া টোল হিসেবে গুনতে হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়। যমুনা সেতুর উপর দেশের দীর্ঘতম স্বতন্ত্র এই রেল সেতুটি চালু হওয়ায় দেশের উত্তরাঞ্চলের প্রায় লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন ঘটবে, তেমনি সুফল মিলবে অর্থনৈতিক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, এই সেতুটির উপর দিয়ে দিনে প্রায় ৮৭টি ট্রেন চলাচল করতে পারবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ভুয়াপুর, টাঙ্গাইল।